হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো রান্নাঘরে চলে এসেছি, এখন ব্রেকফাস্ট করবো। আর আজকে ভেবেই রেখেছিলাম যে কী করবো, আজকে করবো সুজির উপমা। তো ওই নর্মাল যেরকম সবজি দিয়ে করি সেরকমই করব। আর রান্নাবান্নাও বসাবো। আজকে হচ্ছে গিয়ে বুধবার, তো ওর পাপা বাজারে যাবে, মাছ নিয়ে আসবে। তো আমি কোনো রকমে মানে ফুলকপি আলু তো কালকে কেটে রেখেছি, তো ওটাই ভাবছি করবো। আর একটু ভাজাভুজি ওর পাপাকে করে দিয়ে দেবো, তারপরে মাছ নিয়ে আসলে তারপরে মাছটা রান্না করব। এটাই আর কি আপাতত ভেবে রেখেছি। তো চলো আগে ব্রেকফাস্টটা বানাই। আজকে রান্না করব কিন্তু ফুলকপি। তো গতকালকেই কেটে রেখেছিলাম, তো একটুখানি না জলে ভাপিয়ে নিলাম, কারণ এখন অসময়ের ফুলকপি তো বলা যায় না, পোকা থাকতে পারে। সেই জন্য একটুখানি জাস্ট ভাপিয়ে নিয়েছি। যে আলু কেটে নিয়েছি, নর্মাল যেভাবে ফুলকপি আলু তরকারি করে সেভাবেই করবো আর কি। তো এটা হয়ে গেছে। তো এই হচ্ছে, দেখো আজকে টিফিন। আজকে একদম বাটি বাটি প্রথমেই নিয়ে নিয়েছি, কারণ কড়াইটা খালি করে তরকারি বসাবো। এই যে এটা হচ্ছে বাবাইয়ের, এটা ওর বাবার, এটাও আমার। আর বাবাকে দুটো ব্যানানা আর একটা স্পুন দিয়ে দিয়েছি, ব্যাস টিফিনটা হয়ে গেল। এবার রান্নাবান্না বসাবো। এই যে বাবাই বেরিয়ে গেল। তোমাদেরকে বললাম ঠিকই যে ও বাবা বাজারে গেলে মাছ নিয়ে আসলে মাছ করব, বাট আজকে কি হয়েছে কি জানি, জেনারেলি এখানে বুধবার, শুক্রবার আর রবিবার এই 3 দিনই মাছ বসে। কিন্তু আজকে বুধবার হয়েও ওর বাবা বাজারেও গেছিলো, কিন্তু নাকি মাছ বসেনি। কী জানি কি হলো, বুঝতে পারলাম না কিসের জন্য বসলো না, সেটাও জানি না। তো যাই হোক, তাই ভাবছি এখন মাথার থেকে বের করছি কী রান্না করবো। আর গতকালকেও ডিম খেয়েছি, আজকে আবার ডিম ভালো লাগবে না। তো দেখছি কি রান্না করা যায়। তো মাছ তো পাইনি, সেই জন্য একটুখানি সবজি নিয়ে এসছে। কাঁচা লঙ্কা 200 টাকা কিলো, ওই জন্য অল্প অল্প আনছে। আর পচে যাচ্ছে, মানে একদিন থাকতে পারছে না, তোমার পচে যাচ্ছে, ওই জন্য অল্প অল্প করেই আনছে। ওই জন্য ভেন্ডি নিয়ে এসছে, আর একটু কুমড়ো আমিও আনতে বলেছিলাম। তো দেখি কুমড়োটা কেমন এনেছে। কুমড়ো লাল না হলে ভালো লাগে না, পুরো একদম এঁটে গেছে। কী জানি আজকে মাছ বসলো না কেন, বুঝতে পারছি না। কুমড়োটা তো খারাপ আনিনি, ভালোই এনেছে। আর এদিকে আমার ভাত আর ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে। আর দেখো, মানে ঘরে যা যা ছিল, পুঁইর ডাঁটা ছিল, আগের দিন শাক করেছিলাম না, তো ডাঁটা, আলু, গাজর কেটে নিয়েছি। আর একটু ফুলকপির যে ডাঁটা, সেটাও কেটে নিয়েছি। সেই জন্য একটুখানি কুমড়ো আনতে বলেছিলাম, যে কুমড়ো দিয়ে ওই পাঁচমিশালি ঘ্যাট টাইপের করি, তো হয়ে যাবে। ভাবছিলাম তো মাছের ঝোল করবো, কিন্তু মাছ যেহেতু আনেনি, তাই ভাবলাম এটাই করে নিই আর কি। আর যেহেতু ফুলকপি আলুর তরকারি করেছি বড় করে, তো সেই জন্য আর অন্য কোনো তরকারি করছি না, একটুখানি শুকনো শুকনো ঘ্যাট টাইপের করছি, খেতে ভালো লাগবে। একটু বড়ি টড়ি দিয়ে দেবো। তো সব সবজি কাটা হয়ে গেছে, এবার শুধু কুমড়োটা কেটে নেব। আজকে দেখো কত খোসা, এটা আজকের কালকে দুদিনেরই আছে। পেঁপে, তারপরে আলু, গাজর যা যা কাটলাম, তো এক কড়াই হয়েছে। তো ভাবছি এটাকে বাইরে গরুকে দিয়ে আসি, ডাস্টবিনে ফেলে লাভ নেই, গরুকে দিলে গরু খেতে পারবে। তো অনেকটা সবজির খোসা আছে আর কি, সেই জন্য এটা দিয়ে আসি গরুকে বাইরে। এই সবে স্নান করে পুজো দিয়ে আসলাম, এবার খাওয়া দাওয়া করবো। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকে তো মাছ মানে আসলো না, বললামই তখন তোমাদেরকে। কি জানি, হয়তো শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে, তো শ্রাবণ মাসের জন্যই মানে মাছটা ওঠেনি নাকি, মানে বলতে পারছি না আর কি। সকালে ওর বাবা বাজারে গেলো যে মাছ আনবে বলে, আজকে বুধবার, তো মাছ পেলো না, সেই জন্য অগত্যা আর কি ওরকম ঘ্যাট করলাম। আর দুপুরবেলা দেখি একটুখানি ডিম অমলেট করে দেবো বাবাইকে, তো হয়ে যাবে আর কি আশা করছি। তো যদি পুরো শ্রাবণ মাসে যদি মাছ না পাওয়া যায়, খুব অসুবিধা হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের কোনো ব্যাপার না, বাবাইকে নিয়েই আর কি একটুখানি সমস্যাও, খেতে চায় না একদমই। বাবার জন্য একটা ডিম পোচ করে দিচ্ছি, ও ডিম পোচটাই ভালো খায়। আর ডিমটা পুরো একদম ছড়িয়ে বড় হয়ে গেছে এখন। আর দেখাচ্ছি রান্নাবান্না কী করেছি, দেখাচ্ছি তোমাদেরকে। চলো, বাবাই তো চলে এসছে বেশ কিছুক্ষণ হলো। আর এই যে রান্নাবান্নায় দেখো, আজকে ঘ্যাট করেছি না, অনেকটা ঘ্যাট হয়ে গেছে। সব রকম সবজি যেহেতু অল্প অল্প করে দিতে দিতে আর কি অনেকটাই হয়ে গেছে। ওর পাপা ভালো খায় এটা, বড়ি টড়ি দিয়ে করেছি তো, মানে খারাপ না, ভালো হয়েছে খেতে, একটুখানি মিষ্টি মিষ্টি করেছি। আর এই যে করেছি ফুলকপি আলুর তরকারি, একদম লাল লাল ঝোল ঝোল, মানে বেশি ঝোলও নেই, গামাকা গামাকা, ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। মানে অনেক দিন পরেই খাচ্ছি ফুলকপিটা, এখন তো মানে সারা বছরই পাওয়া যায়, তবে ওই আর কি। আর এখানে তো ভাত রয়েছেই,
আর একটু ভাবছি শশা কেটে নেব। আর বাবার জন্য তো ডিম অমলেট হচ্ছে, আমি আর এখন ডিম অমলেট খাচ্ছি না, তো বাবাইকে করে দিচ্ছি, রাতে দেখিয়ে 3 জনের জন্যই করে নেব আজকের এই যে সিম্পল লাঞ্চ মেনু। কিছুক্ষণ আগে একটা ফেরিওয়ালা এসেছিল, আর ফেরিওয়ালার থেকে দেখো এই আরেকটা আর কি টব রাখলাম, আর একটা রেখেছি এই যে এরকম একটা প্লাস্টিকের ঘট। তো বাবাই না মানে বাবাইকে আর কি আমরা 5 টাকার কয়েন বা 10 টাকার কয়েন যেগুলো আসে সেগুলো বাবাইকে দিই, ও আর কি জমা করে। তো বাড়িতে ওর ঘট রয়েছে, তো সেটা তো আর ওটা মাটির ঘট রয়েছে, এখানে ওই ব্যাগের মধ্যেই রাখি, তো সেই জন্য ওর জন্য এরকম একটা প্লাস্টিকের আর কি ঘট দেখতে পেলাম, তো আর কি রাখবো ভাবছি এবার থেকে এইখানেই রাখবো। আর আমি কিনেছি এই যে একটা টপ কিনেছি, সেই দিন বিশালে গিয়েছিলাম, একটা টপ কিনে নিয়ে এসেছিলাম। বিশালে না এই ছোটো সাইজের টপটা নেই, তো ওই ফুল গাছটা তো ওই বড়ো টপটা নিয়ে এসেছিলাম, ওটাতেই লাগিয়েছি। আর আমার কাছে একটা মাটির টপ ছিল, সেটাতে একটা তুলসী গাছ লাগিয়েছি, আমি তো 2টো তুলসী গাছ এনেছিলাম, তো আরেকটা তুলসী গাছ এখনও লাগানো হয়নি। তো সেই জন্যই একটা ফেরিওয়ালা যাচ্ছিলো, তো ভাবলাম ডেকে আর কি নিয়ে নিই। তো ডেকে দেখলাম হ্যাঁ টপ রয়েছে, বাট এটা নীল কালার, ওই যেটা আর কি মাটির কালারের হয় ওই কালারটা নেই। তো সেই জন্য এই কালারেই নিয়ে নিলাম। এটা কত নিল জানো? এটা নিয়েছে 30 টাকা, অনেকটাই কম দাম নিয়েছে। আর বিশালে যে এর থেকে বড়ো সাইজ যেটা নিয়েছিলাম ওটা 60 টাকা নিয়েছিল, আর এই ঘরটা নিয়েছে 20 টাকা। তো বেশ ভালো। তো মানে আজকে তো আর এটা করতে পারলাম না, কারণ এটা এই যে নিচে আর কি ওই ফুটো করতে হবে, ওর পাপা না আসলে হবে না, ফুটো করে দেবে, মাটি নেই, মাটি আনতে হবে, তারপরে গিয়ে তুলসী গাছটা লাগানো যাবে। এই যে এখানে এই বড়ো টবটা, এটা কিন্তু বিশাল থেকে কিনে এনেছিলাম, তো এটার মধ্যেই ফুল গাছটা লাগিয়েছি। আর হচ্ছে কি এই যে একটা তুলসী গাছ তো আমার আগের এই মাটির টবটা ছিল এখানে লাগিয়েছি, আর আরেকটা তুলসী গাছ কিন্তু এরকমভাবেই রয়েছে এখনও পর্যন্ত, যেহেতু মাটি নেই টব ছিল না সেই জন্য লাগাতে পারিনি। আর এটা তো আমার ফুল গাছ রয়েছে, এটাও বেশ অনেকটা বড় টবটা। তো অনেক না মাটি লাগে জানো তো, মাটি ছাড়া হয় না, অনেক মাটি লাগে, তো মাটি দেখিয়ে এনে তারপরে ওই তুলসী গাছটা বসিয়ে দেবো। আর গাছে দেখো আমি ফুল তুলেছি 2টো, আর একটা রেখে গেছিলাম, ওই যে পড়ে গেছে আরেকটা ফুল, এটা কালকে পড়ে গেছে। মানে ভাবি যে গাছে থাকলে সুন্দর লাগবে দেখতে, কিন্তু এই যে গাছে থাকলেও দেখো ঝরে পড়ে যায়, কিন্তু আগের দিন এটা পড়েছে, কালকে ওটা পড়েছে, আজকে ওই দিকেরটা পড়ে গেল। এবার থেকে ভাবছি ফুল ফুটলেই তুলে নিয়ে যাব। গুড ইভিনিং। তো এই যে একটু সন্ধ্যা এখনও হয়নি, হবে হবে করছে আর কি, তো ভাবছি জামা কাপড়গুলো তুলে নিই, আজকে শুকায়নি, ভারী ভারী জিন্সের প্যান্ট না, ওই জন্য আজকে শুকায়নি। 6টা 15 হয়ে গেছে, তবু এখনও অন্ধকার হয়নি, বাইরে বেশ ভালোই আলো রয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বাবাইকে বললাম একটুখানি ঘুমিয়ে নে, ও একটুখানি ঘুমিয়েছে, আমি আর ঘুমাইনি, ও একটুখানি ফোনই দেখছিলাম আমি, ওই জন্য আর কি ঘুমাইনি। ফোন না হাতে থাকলে হয়তো ঠিকই ঘুমিয়ে পড়তাম, যেহেতু ওই সকালবেলা উঠেছি, কিন্তু ফোন হাতে যেহেতু ছিল সেই কারণে আর ঘুমই আসেনি। তো বাবাই এখনও ঘুমাচ্ছে, ওকে আর ডাকিনি, ডাকবো একটু পরে, ডাকবো তারপরে আমি সন্ধ্যা পুজো দেবো। তো ভাবলাম জামা কাপড়টা তুলেই নিই, এগুলো মোটামুটি শুকিয়েছে, বাট ওই জিন্সের প্যান্টটাই আর কি শুকায়নি। আর কাঁচা ধোয়া তো আমার ডেলি থাকেই, ওটা মানে নতুনত্ব কিছু নয়, প্রত্যেক দিন থাকে, প্রত্যেক দিন, সেটা ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন, আমি মানে ওই জমিয়ে রাখতে একদম পছন্দ করি না জামা কাপড়, সেই কারণে। দাঁড়াও এই দিকেরগুলো তুলে নিই। বৃষ্টি আজকে হয়নি মনে হচ্ছে, বৃষ্টি আজকে হয়নি, তো ওয়েদারটাও বেশ ভালো আছে। হ্যাঁ মানে এক এক দিন কী হয়, বৃষ্টি না হলে না প্রচণ্ড গরম পড়ে, তখন আর ভালো লাগে না, বাট আজকে সেই গরম ভাবটাও নেই, আবার বৃষ্টিও হয়নি। আর বাবার শরীরটা বলছিলাম না খারাপ, তো এখন ঠাকুরের ইচ্ছায় মোটামুটি ঠিক আছে, ওই কাশিটা মানে একটু হালকা হালকা রয়েছে, পুরো যে কমে গেছে কাশি বলবো না, একটু হালকা হালকা কাশি রয়েছে, বাদ বাকি ঠিকই আছে, কমে যাবে আর কি। রোজ গরম জল 2 বেলা 3 বেলা করে দিচ্ছি গরম জল, সেই কারণে মানে গরম জলটা খুব উপকার আর কি, সর্দি কাশি লাগলে না গরম জলটা খুব উপকার। দেখো আজকে টাইম পেয়েছিলাম, তো সুন্দর করে কিন্তু সব আবার সাজিয়ে গুছিয়ে রেখেছি, কারণ সেদিন একটু সব তাড়াহুড়ো করে নিয়েছিলাম, তো সব একটু লন্ডভন্ডই হয়ে গেছিলো, তো যেটা কৌটো সব কিছু ঢালাই ছিল, তো সব কিছু আবার মুছে পরিষ্কার করে আবার জায়গায় রেখে দিলাম। তো বেশ ভালো লাগছে, এরকম সাজানো থাকলে না বেশ ভালো লাগে। তো বাবাইকে পড়াতে পড়াতেই এই কাজটা আর কি সেরে ফেললাম, না হলে না করবো করে করাই হচ্ছিল না, অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটুখানি করে নিই, মানে একদিন তাড়াহুড়ো করে যদি নিই একটুখানি লন্ডভন্ড হয়ে যায়, আর আমার না একটুখানি সাজিয়ে গুছিয়ে জিনিস রাখতেই ভালো লাগে,
মানে অগোছালো জিনিস আমার একদম পছন্দ হয় না। তো সেই জন্য অনেকদিন ধরে একটুখানি কীরকম হয়েছিল, তো আজকে ভাবছি যে না আজকে করেই ফেলবো। তো করে ফেললাম। আর এটা হচ্ছে আমাদের আরেকটা রুম। এখানে কিচেনে তোমার যত মশলাপাতি কৌটো কাউটি সব থাকে। আর এটা হচ্ছে কি ওইখানে দেখো ঠাকুর রয়েছে, এই ঘরে ঠাকুর থাকে। তো এইভাবেই আর কি, এই ঘরে খুব একটা আশাই হয় না। তো রয়েছে আর কি, ঠাকুর রেখেছি, এগুলো রয়েছে। আর মানে ভিজে যদি জামা কাপড় কিছু থাকে এই ঘরেই আমি আর কি মেলে দিই। রাতের এখন কটা বাজে জানো? এখন বাজে 9:30। তো এখন রান্নাঘরে এসেছি, ডিম অমলেট করবো। ওর বাবাও চলে এসছে। তো বাবাই তো ডিম ছাড়া খাবেই না, ওর ডিম মাছ কিছু না কিছু লাগবেই ওর আর কি। তো আজকে তো মাছ পাইনি না, এটা আর কি সমস্যা। তো মাছ না থাকলে ডিমটা করে দিতেই হয় ওকে। তো ওর বাবা বলছে আমাদের জন্যও করো, সেই জন্য 3 জনের জন্য 3টে ডিম অমলেট করবো। তাই রান্নাঘরে চলে এসেছি, পেঁয়াজ কাটবো, লঙ্কা কাটবো, তারপরে গিয়ে ডিম অমলেট করবো। আর গরম গরম ডিম অমলেট তো ভালোই লাগে, তাই না? চলো তাহলে ডিম অমলেটটা করে ফেলি। এই যে তোমাদেরকে বলার পর দেখো রান্নাঘরে এসে আমি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, 3টে ডিম নিয়ে নিয়েছি। ভাবছিলাম 2টো পেঁয়াজ লাগবে, তো লাগবে না। এই পেঁয়াজটা না অনেকটা বড় ছিল। তো 3টে অমলেটে আশা করছি খুব ভালো মতনই হয়ে যাবে। বাবারটায় তো অল্প নামমাত্র দেবো, আর বাবারটায় অবশ্য লঙ্কা দেবো না, আমাদেরটায় লঙ্কা দিয়ে। আর লঙ্কাও নিয়েছিলাম বাট পুরোটা দিলাম না, কারণ অমলেটে তো খুব একটা ঝাল হলেও ভালো লাগবে না, সেই জন্য এতটুকুই কাট করে নিয়েছি। তো চলো এবার করে ফেলি। এই যে 3টে অমলেট কিন্তু একদম রেডি 3 জনের জন্য। এই দুটোতে লঙ্কা আছে, বাবারটায় লঙ্কা নেই। চলো গরম গরম থাকতে থাকতেই খেয়ে নিই, কারণ অমলেট এগুলো গরম গরম না খেলে না ভালো লাগে না। গরম গরম ডিমের অমলেটের যে গন্ধটা কার কার ভালো লাগে বলবে তো আমাকে। আমার তো দারুণ লাগে। দেখবি অনেক সময় রাস্তার ধারে বা সমুদ্রের পাড়ে যখন ডিম টোস্ট করে, সেই যে একটা ডিম ভাজার গন্ধ না, দারুণ লাগে আমার। তো যাই হোক, ডিমটা মানে প্রয়োজনই ছিল না। আজকে ঘ্যাটটা এত ভালো হয়েছে, মানে জানি না, খুবই আমার কাছেও ভালো লাগলো, ওর বাবার কাছেও ভালো লাগলো আর কি। খুবই ভালো হয়েছে আজকে ঘ্যাটটা। তো মানে ডিম অমলেটের কোনো দরকারই ছিল না। তো বাবাই তো খাবেই না কিছু যদি না থাকে। তোর বাবাও বললো করো আমাদের জন্য। তা ওরা দুজন যখন খাবে আমি কেন বাদ যাই, তাই আমার জন্য 3 জনের জন্যই করলাম। তো ডিমের অমলেটটা শুধুই খেলাম, কোনো দরকার হয়নি। আর এখনও তরকারি অনেকটা রয়ে গেছে আজকে, জানি না কেন কী হিসাবে মানে নিয়েছি জানি না। ঘ্যাট অনেকটা রয়ে গেছে, ফুলকপি আলুর তরকারি রয়ে গেছে। কালকে হয়তো রান্না নাও করতে পারি, দেখা যাক আর কি। আর কালকে বাবায়ের স্কুল ছুটি, ওর বাবাও কালকে অনেকটা ভোরে বেরোবে। অ্যাকচুয়ালি কালকে এখানে বন্ধ ডেকেছে, তো বন্ধের জন্য বাবা স্কুল ছুটি দিয়েছে। অ্যাকচুয়ালি পরীক্ষা ছিল ওর কালকে, তো ওটা পোস্টপন্ড হয়ে পরশুদিন আর কি হবে। তো এই হচ্ছে গিয়ে আর কি ব্যাপার। তো সেই জন্য কালকে তো বাবার স্কুল ছুটি, ওর বাবার ডিউটি অফ নেই, বাট কালকে অন্যদিন 8টার সময় বেরোয়, কিন্তু কালকে বলছে একদম মানে 6:30 পৌনে 7টার দিকে বেরিয়ে যাবে। তো আমাকে রান্নাবান্নাও করতে বারণ করে দিল। তো তরকারি যা রয়েছে মনে হচ্ছে আমার আর বাবার দুপুরে তো হয়ে যাবে। কালকে আর রান্না মনে হচ্ছে করতে হবে না, দেখা যাক, যদি মন হয় তো করেও ফেলতে পারি, কারণ রাতের দিকে না রান্না একদম করতে ইচ্ছা করে না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।